আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বাসীদের গল্পকথা চ্যানেলের আজকের আয়োজনে আমরা জানব ১. মুসাফিরের রোজার বিধান, ২. অসুস্থ ব্যক্তির রোজার বিধান, ৩. হায়েজ ও নেফাস অবস্থায় রোজার বিধান, ৪. বার্ধক্যজনিত অবস্থায় রোজার বিধান, ৫. ফিদ আর বিধান এবং সর্বশেষে জানব রমজান সম্পর্কে কিছু সতর্কতা। তো প্রিয় দর্শক, ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসাফিরের রোজা। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগগ্রস্ত অথবা ভ্রমণে থাকে অর্থাৎ রোজা না রাখে, সে যেন অন্য সময়ে এই সংখ্যা পূর্ণ করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ অবস্থায় কখনো রোজা রেখেছেন, কখনো ছেড়েছেন। রমজান মাসে সফরকারীদের জন্য রোজা রাখা না রাখা দুটিই তাদের ইচ্ছাধীন। ক্লান্তি বোধ না করলেও সফরে রোজা না রাখা মুসাফিরদের জন্য দর্শনীয় নয়। বিষয়টি অধিকতর পরিষ্কার করার জন্য হাদিস শরীফ থেকে কতিপয় উদ্ধৃতি দেয়া হলো। ১. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা, হামজা বিন আমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক রোজা রাখতেন। একদিন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সফরে রোজা রাখতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যদি চাও রাখতে পারো, যদি না চাও নাও রাখতে পারো। বুখারী, মুসলিম। ২. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, একবার রমজানের ১৬ তারিখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জিহাদে ছিলাম। তখন আমাদের মধ্যে কেউ রোজা রেখেছিলেন, কেউ রাখেননি, কিন্তু আমরা কেউ কারো দোষ ধরিনি। মুসলিম। ৩. হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে দেখলেন এক স্থানে লোকের ভিড়। ভিড়ের মধ্যে দেখলেন এক লোকের উপর ছায়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার? লোকেরা বলল, একজন রোজাদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সফরে রোজা রাখা নেকির কাজ নয়। ৪. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সাথী ছিলাম। আমাদের কেউ ছিলেন রোজাদার, কেউ বেরোজাদার। এক গরমের দিনে আমরা এক স্থানে যাত্রা বিরতি করলাম। রোজাদারেরা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে রইলেন, আর বেরোজাদারেরা উঠে দাঁড়ালেন, তাঁবু খাটালেন, সকলের বাহনগুলোকে পানি পান করালেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ দেখি বেরোজাদাররাই সওয়াব লুট করলো। মুসলিম। ৫. হযরত আনাস বিন মালিক কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য অর্থাৎ চিরদিনের জন্য অর্ধেক নামাজ এবং মুসাফির স্তন্যদানকারিণী মাতা ও গর্ভবতী রমণীদের জন্য আপাতত রোজা উঠিয়ে নিয়েছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। ৬. হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মদিনা হতে মক্কার দিকে রওনা হলেন। প্রথম কয়েকদিন তিনি ছিলেন রোজাদার, কিন্তু উসফান নামক মঞ্জিলে পৌঁছে তিনি রোজা অবস্থায় পানি চেয়ে নিলেন এবং পানির পাত্র উপরে উঠিয়ে সবাইকে দেখিয়ে পানি পান করে রোজা ভাঙলেন। মক্কা পৌঁছানো পর্যন্ত তিনি আর রোজা রাখেননি, অথচ তখন ছিল রমজান মাস। বুখারী, মুসলিম। ৭. হযরত হামজা বিন আমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, আমি একবার সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে রোজা রাখতে সমর্থ, এতে কি আমার গুনাহ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সফরে রোজা না রাখা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গ্রহণ করলো সে উত্তম কাজ করলো, আর যে রোজা করতে পছন্দ করলো তার কোনো গুনাহ হবে না। মুসলিম। এবার বিষয়টি পরিষ্কার যে সফরে রোজা রাখা না রাখা মুসাফির ব্যক্তির ইচ্ছাধীন। রাখতে পারে, নাও রাখতে পারে। রাখলে নিয়ত করতে হবে, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রোজা রেখেছিলেন তাই রোজা রাখছি। ভাঙলেও নিয়ত করতে হবে, যেহেতু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙেছিলেন তাই ভাঙছি। জানা প্রয়োজন যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নামই ইবাদত। রমজান মাসে সফরকারীদের জন্য আরো কিছু কথা জেনে রাখা প্রয়োজন। যেমন, যেদিন
সফর শুরু করবে সেই রোজা ভাঙার কোনো কারণ নেই। দিনে সফর শুরু করলে রোজা ভঙ্গ করা জায়েজ নেই। 2 যদি ভঙ্গ করে তবে কাফফারা ওয়াজিব হবে না। 3 যদি রোজা না রেখেই সফর শুরু করে তবুও কাফফারা ওয়াজিব হবে না। 4 সফরে বের হয়ে যদি কোনো স্থানে 15 দিনের বেশি অবস্থান করার নিয়ত করে তবে রোজা রাখতে হবে, কারণ কমপক্ষে 15 দিন কোথাও অবস্থান করলে আর মুসাফির থাকে না, মুকিম হয়ে যায়। 5 যদি কেউ সফরের কারণে রোজার নিয়ত করেনি কিন্তু কোনো পানাহারও করেনি, এমত অবস্থায় দুপুরের 1 ঘন্টা পরে যদি নিজের বাড়ি পৌঁছে যায় অথবা কোনো স্থানে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত করে তবে তাকে রোজার নিয়ত করে ওই দিনের রোজা পূর্ণ করতে হবে। 6 সফর কষ্টদায়ক না হলে রোজা রাখাই ভালো, কিন্তু ভাঙলেও গুনাহ হবে না। কষ্ট হলে না রাখাই ভালো, পরে এ রোজা কাজা করতে হবে। 7 কেউ যদি রমজান মাসে সফরে রোজা না রাখে এবং বাড়ি ফিরে এসে কয়েকদিন পর মারা যায় তবে বাড়িতে আসার পর যে কয়েকদিন সুস্থ ছিল সেই কয়েকদিনের রোজার জন্য সে দায়ী হবে। ওই কয়েকদিনের রোজার ফিদআ দেওয়ার জন্য তার ওসিয়ত করে যাওয়া ওয়াজিব, অর্থাৎ অবশ্য কর্তব্য। যে কয়েকদিন বাড়িতে ছিল রোজা যদি তার চেয়ে বেশি দিন হয়ে থাকে তবে অতিরিক্ত দিনগুলো ফিদআ আদায় করা ওয়াজিব নয়, ওই দিনগুলোর জন্য তাকে জবাবদিহিও করতে হবে না। 8 সফর অবস্থায় মারা গেলে আখিরাতে দায়ী হবে না, কারণ কাজা আদায়ের সময় সে পায়নি। অসুস্থ ব্যক্তির রোজা। অসুস্থ ব্যক্তি রমজান মাসে রোজা ভাঙতে পারবে, কিন্তু পরে সুস্থ হলে ভাঙা রোজা সমূহের কাজা করতে হবে। নিম্ন বর্ণিত অবস্থায় রোজা না রাখা জায়েজ। 1 রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে। 2 রোগ দুরারোগ্য পর্যায়ে পৌঁছে যাবার আশঙ্কা থাকলে। 3 জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকলে। রোজা সম্পর্কে নিজের খেয়াল ধারণা বা কল্পনায় যথেষ্ট নয়, এ ব্যাপারে স্থির নিশ্চিত হতে হবে। জানা প্রয়োজন যে 1 দিনদার চিকিৎসক যদি মত প্রকাশ করেন যে রোজা রাখলে ক্ষতি হবে তখনই কেবল রোজা না রাখা যেতে পারে। 2 রোগী যদি তার বাস্তব অভিজ্ঞতা দ্বারা অথবা বারবার পরীক্ষা দ্বারা বুঝতে পারে যে রোজা রাখলে অবশ্যই ক্ষতি হবে তখনও রোজা ভাঙা যেতে পারে। 3 শুধু ধারণা অভিজ্ঞতা নয়, তার সাথে মনেরও দৃঢ় সাক্ষ্য প্রয়োজন, তখনই কেবল রোজা ছেড়ে দেয়া যায়। 4 দিনদার চিকিৎসকের মতামত ব্যতিরেকে রোজা ছাড়লে কাফফারা দিতে হবে, গুনাহ হবে। 5 যদি পীড়িত ব্যক্তি অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে তবে আখিরাতে সে দায়ী হবে না, কারণ কাজা আদায়ের সুযোগ সে পায়নি। 6 রোজা অবস্থায় কারো 10টি রোজা বাদ পড়েছে, সে পূর্ণ সুস্থ হবার 5 দিন পর হঠাৎ মৃত্যুবরণ করলো, এখন তার জন্য 5টি রোজা মাফ, কিন্তু বাকি 5টি রোজার জন্য তাকে কিয়ামতে হিসাব দিতে হবে। 7 রোগ আরোগ্যের পর 10 দিন অতিবাহিত হওয়ার পর যদি প্রাণ ত্যাগ করে তবে 10টি রোজার জন্যই জবাবদিহি করতে হবে। 8 এরকম পরিস্থিতি অনুভব করতে পারলেই সেই ব্যক্তির উচিত যেন বাদ পড়ে যাওয়া রোজার ফিদআ আদায়ের জন্য ওসিয়ত করে যায়। ফিদআ আদায়ের সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি ওসিয়ত না করে তবে সে গুনাহগার হবে। 9 গর্ভবতী রমণী রোজা রাখলে যদি তার পেটের সন্তানের অথবা নিজের জীবনের ক্ষতি হয় তবে রোজা ছেড়ে দিতে পারবে। 10 সদ্য প্রসূত শিশুর জীবনের আশঙ্কা থাকলে স্তন্যদানকারিণী রোজা ছেড়ে দিতে পারবে, পরে এর কাজা করতে হবে। 11 স্বামী যদি সম্পদশালী হয় এবং ধাত্রী নিযুক্ত করে শিশুর দুধ খাওয়ানোর ব্যবস্থা করে কিন্তু শিশু নিজ মাতা ছাড়া অন্য কারো দুধ মুখেই নেয় না, এ অবস্থায় মাতার জন্য রোজা ছাড়া জায়েজ, পরে কাজা করতে হবে। হায়েজ ও নেফাস অবস্থায় রোজা। হায়েজ ও নেফাসগ্রস্ত রমণীদের জন্য রোজা রাখা নিষেধ। এইসব কারণে বাদ পড়ে যাওয়া রোজা পরে সুস্থ অবস্থায় কাজা করে নিতে হবে। এ সম্পর্কে আরো জেনে রাখা প্রয়োজন যে 1 যদি কোনো মহিলার হিসাবে হায়েজ আসার কথা এই ধারণায় সে রোজা রাখেনি, পরে দেখা গেল তার হায়েজ আসেনি, তবে কাফফারা আদায় করার জন্য ওয়াজিব হবে। 2 যদি রাতে হায়েজ থেকে পবিত্র হয় এবং পূর্ণ 10 দিন পরে পবিত্র হয় তবে সকাল থেকেই রোজা থাকবে। 3 যদি 10 দিনের কমে পবিত্র হয় তবে রাতে গোসল করবে, তারপর যদি 1
ঘন্টা রাত বাকি থাকে তবে রোজা রাখবে। 4, যদি গোসল করার সঙ্গে সঙ্গেই ভোর হয়ে যায় তবে রোজা রাখবে না, কেননা হায়েজ যখন 10 দিনের কম হয় তখন গোসল করার সময়কেও হায়েজের মধ্যে ধরা হয়। 5, রাতে যদি গোসল নাও করে তবু রাতের রক্ত বন্ধ হয়ে গেলে সকাল থেকে রোজা রাখবে। 6, ভোর হওয়ার পর রক্ত বন্ধ হলে রোজা জায়েজ হবে না, কিন্তু রোজাদারের মতোই তাকে সারাদিন অতিবাহিত করা উচিত। বার্ধক্যজনিত অবস্থায় রোজা। অতি বৃদ্ধ ব্যক্তি যারা রোজা রাখতে অসমর্থ এবং পরেও কাজে আদায় করতে সক্ষম নয় তাদের জন্য ফিদআ দেয়ার বিধান আছে। এই সম্পর্কে জেনে রাখা প্রয়োজন যে 1, ফিদআ দেয়ার পর যদি রোজা রাখার সামর্থ্য ফিরে পায় তবে রোজা রাখতে হবে। যদি কাজা করতে সক্ষম হয় তবে কাজাও আদায় করতে হবে। এই অবস্থায় ফিদআর হুকুম বাতিল হয়ে যাবে। 2, বৃদ্ধা স্ত্রী লোকদের ক্ষেত্রেও একই নিয়ম। 3, প্রথম রোজার সময় যদি একেবারে সমস্ত রোজার ফিদআ আদায় করা হয় তবে তা জায়েজ হবে। আবার রমজান শেষে একেবারে সমস্ত রোজার ফিদআ দিলেও জায়েজ হবে। ফিদআর বিধান। নামাজ বা রোজার পরিবর্তে যে সদকা দেয়া হয় তাকে ফিদআ বলে। এ সম্পর্কে জ্ঞাতব্য বিষয়সমূহ হলো: 1, প্রতি রোজার বদলে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খেতে দিতে হবে। 2, অথবা প্রতি রোজার পরিবর্তে একজনের ফেতরা পরিমাণ গম বা সমপরিমাণ মূল্যের চাল বা টাকা দান করতে হবে। 3, একটি ফিদআ একজনকে দেয়াই উত্তম, কিন্তু একটি ফিদআ যদি কয়েকজন মিসকিনকে ভাগ করে দেয়া হয় তবুও জায়েজ। 4, চিররোগী ব্যক্তি যদি পুনরায় আরোগ্য লাভ করে এবং শক্তি ফিরে পায় তবে যে সমস্ত রোজার ফিদআ দেয়া হয়েছে সেগুলোর কাজা আদায় করতে হবে। ফিদআর সওয়াব পৃথকভাবে পাওয়া যাবে। 5, ফিদআ বাকি থাকলে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যেতে হবে। এইরূপ ওসিয়ত করলে মৃত ব্যক্তির পরিত্যক্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে 1, প্রথমে তার কাফনের ব্যবস্থা করতে হবে। 2, তারপর তার ঋণ পরিশোধ করতে হবে। 3, তারপর যা কিছু অবশিষ্ট থাকে তার 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত অনুযায়ী ফিদআ দিয়ে দিতে হবে। শরীয়ত মোতাবেক ওয়ারিশগণ এরকম করতে বাধ্য। 6, যদি উক্ত নিয়মে 3 ভাগের 1 ভাগ দ্বারা সম্পূর্ণ ফিদআ আদায় না করা হয় তবে যতটুকু হয় ততটুকু আদায় করা ওয়াজিব। ওয়ারিশগণ যদি অবশিষ্ট পরিমাণ খুশি মনে আদায় করে দেয় তবে তা অতি উত্তম এবং মৃত ব্যক্তির পরিত্রাণ লাভের উপায় হবে। 7, মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে তবে ওয়ারিশগণ তাদের পক্ষ থেকে ফিদআ আদায় করে দেয় তবুও আশা করা যায় মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে তা কবুল করতে পারেন এবং মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন। 8, ওসিয়ত ছাড়া মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে ফিদআ দেয়া বৈধ নয়। 9, যদি ফিদআ 1/3 থেকে বেশি হয় তবে ওসিয়ত করা সত্ত্বেও সকল ওয়ারিশের বিনা অনুমতিতে বেশি দেয়া জায়েজ নয়। সকলে খুশি মনে দিলে জায়েজ আছে, কিন্তু নাবালেগ ওয়ারিশের অনুমতি মূল্যহীন। বালেগ ওয়ারিশগণ নিজ নিজ অংশ পৃথক করে নিয়ে যদি ফিদআ দেয় তবে দোষ নেই। 10, নামাজের ফিদআ দেয়ারও নিয়ম একই। 11, প্রতি ওয়াক্ত নামাজের ফিদআ একটি রোজার সমান। একদিনের নামাজ কাজা থাকলে 5 ওয়াক্তের জন্য 5টি এবং বিতির নামাজের জন্য 1টি, এই নিয়ে মোট 6টি ফিদআ দিতে হয়। এই নিয়মে যতদিন হয় হিসাব করতে হবে। 12, মৃত ব্যক্তির পক্ষে যদি কেউ তার কাজা রোজা বা নামাজ আদায় করে দিতে চায় তবে তা অবৈধ হবে। রমজান সম্পর্কে সতর্কতা। রমজানের রোজা ফরজ, এ ব্যাপারে অবহেলা বা উদাসীনতা ক্ষমার্য নয়। জেনে রাখা দরকার যে 1, অকারণে রোজা না রাখা মহাপাপ। এরকম মনে করে না যে পরে এর কাজা আদায় করে নিব। হাদিস শরীফে আছে, সারা বছর ধরে রোজা রাখলেও রমজানের একটি রোজার সমান সওয়াব হবে না। 2, দুর্ভাগ্যবশত যদি কেউ রোজা না রাখে তবে সে যেন অন্য লোকের সামনে পানাহার না করে। গুনাহ করে গুনাহ প্রকাশ করাও বড় গুনাহ। যদি প্রকাশ্যে বলে বেড়ায় তবে দ্বিগুণ গুনাহ। একটি গুনাহ করার আর একটি গুনাহ
প্রকাশ করার দিন। যদি কেউ বলে আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুই গোপন নেই, সুতরাং মানুষের কাছে গোপন করে কি লাভ, এ ধরনের ভাবনা মারাত্মক ভুল। 4 8 থেকে 9 বছরের ছেলে মেয়ে যখন মোটামুটি রোজা রাখতে সমর্থ হয় তখন থেকেই তাদেরকে রোজা রাখার অভ্যাস করাতে হবে। সম্পূর্ণ রোজা না রাখতে পারলেও কিছু কিছু করার অভ্যাস করা উচিত। 10 বছর বয়সের পর শাস্তি দিয়ে হলেও নামাজ ও রোজার অভ্যাস করানো প্রয়োজন। 5 নাবালিগ ছেলে মেয়ে যদি ইচ্ছা করে রোজা করতে গিয়ে ভেঙে ফেলে তবে এরকম করা ভালো নয়, কিন্তু যদি ভেঙেই ফেলে তবে সে রোজার কাজা করতে হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মহান আল্লাহ তাআলা নগণ্যতম এই খাদেমের দিনী খেদমতটুকু কবুল করুন। আর এই চ্যানেলের কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।